দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 5 আগস্টের পর দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বিস্তারিত অনুপ পিয়ালদের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান রুহুল কবির রিজভী। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার কোনো প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবেন। ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। রিজভী বলেন, দলের নেতাকর্মীরা বিএনপির দেয়া কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে বলেও আশাবাদী তিনি। দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।